হ্যালো ফ্রেন্ড, আজকে আমি একটা কথা কইতে চাই বেঙ্গলুরের কথা। বেঙ্গলুরের জেলা মনে করো মোবাইল সেকেন্ড হ্যান্ড লোক, তাদেরকে বলতেছি কেউ আর সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবেন না। কারণ সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনতে হইলে এটার মধ্যে দেখো বহুত প্রবলেম। যেমন আমার আজকে হয়েছে, বাট আমার অরিজিনাল ফোন, আমার ফোনটা হলো অরিজিনাল। আমার কাছে দেখুন বিল বক্স পুরা সব কিছু আমার কাছে আছে, ঠিক আছে। এরপরেও পুলিশ স্টেশন থেকে এসেছে ফোন যে আমার মোবাইল নাকি চুরির। চুরির ভাবছি, আমি তো বহুত কিছু চেষ্টা করি আমার ক্রোম বাজারে গেছি, ক্রোম বাজার থেকে আমার যেগুলা লগ ইন করতে লাগে ইএমআই নম্বর আছে এগুলো ডালছি, ডালার পরে এটা আমারই দেখার কেউরি নাই। এরপরে পুলিশ স্টেশনে গেলাম, পুলিশ স্টেশনে যাওয়ার পরে দেখানোর পরে সব কিছু আমার দেখাইতেছে, তো অন্য কেউরই নাই। এরপরে কী হয়েছে, ওরা বলতেছে যে সিম কার্ড, আমার যে সিম কার্ডটা অন্য কার মোবাইলে, চুরির মোবাইলে মানে ঢুকানো হয়েছে আজ থেকে 4 বছর আগে। এখন কোন না, আজ থেকে 4 বছর আগে মানে সিম কার্ডটা অন্য মোবাইলে ঢুকানো হয়েছে। 4 বছর আগে কে ঢুকাইছে কে না কার মনে থাকবে পৌঁছায়, কেউর মনে থাকতো না। আর আমিও জানি না কার মোবাইলের মধ্যে আমি ঢুকাইছি। কত ফ্রেন্ড আছে, কত বন্ধু আছে, বান্ধব আছে, তারা আগে একসাথে আছিলাম, এক লোকে চলছিলাম। 4 বছর আগের কথা, কার মোবাইলে ঢুকাইছে আমি নিজেই জানি না। কারণ কতজনের মোবাইলে কিন্তু সিম কার্ড ঢুকাইছি, কিন্তু মনে তো রাখা সম্ভব না, 4 বছর আগের কথা। আর এখন এরকম প্রবলেম হইতেছে। এরকম প্রবলেম মানে তাদের পুলিশ স্টেশনে কি জানি সফটওয়্যার আপডেট হয়েছে, এটাতে যে সিম ঢুকাইছিল আগে তার নম্বরেই ফোন যাইবে। এখন তুমি বাড়িতে থাকো, আসামে থাকো, কলকাতা থাকো, বেঙ্গলুরে থাকো, যেখানে থাকো তোমার কাছেই ফোন যাইবে। তাই একটা কথা বলতে চাই, বেঙ্গলুরে মাসলি বেঙ্গলুরে, কারণ তুমি বাড়ির দিকে যে কেউ সিমসাম ডুবায় তাহলে তাদেরকে চিনে রাখতে পারবে কবে ডুবাইছে, এগুলো মাথায় থাকবে। কিন্তু বেঙ্গলুরে মাসলি তোমার ফ্রেন্ড আছেন, কত মানুষ আছেন, তাদেরকে তোমার সিম ওদের মোবাইলে ঢুকাইতে কোনো সময় দিবে না। কারণ যদি দেও তাহলে কিন্তু আমার মতন এই পরেশানিতে পড়তে লাগবে। আমি আজকে দেখো প্রায় আমার 3 ঘন্টা গেছে, 4টার সময় গেছে 6টা, 2 ঘন্টা পুলিশ স্টেশন সিস্টেমের মধ্যে সব কিছু চেক করিয়া আমার মোবাইলের মধ্যে ওদের নম্বরগুলো ডাবাইতেছে। চুরে মোবাইলটা নিছে ওর নম্বরটা নিয়ে নিলে, কিন্তু আমি তো জানি না, আমার কাছে নম্বরই নাই কেউ। তারা সকলটা টুকাইছে, পুরা A to Z টুকাইছে। টুকানির পরেও কিন্তু কোনো জিনিস পাইছে না পাওয়ার পরে লাস্ট পর্যন্ত একটা ম্যাডাম আইয়া কইছে, বুঝাইছে যে এতদিন আগে যদি কেউ মোবাইলে সিম এরকম ঢুকাইয়া থাকো তাহলে আমরা অবশ্যই জানাইও, কইয়া কিন্তু আমার চার্জে। তাই আমি কইতাছি সবাই রে, কেউ যদি বেঙ্গলোর মধ্যে সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনো, তার পুরা বিল বক্স পুরা এমআই নম্বর সব কিছু ঠিক আছে কিনা দেখবে, এরপরে মোবাইলটা কিনবে। নাইলে সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবেন না, এই নতুন কিনো। আজকে যদি আমার সেকেন্ড হ্যান্ড মোবাইল তো ওরা রেখে নিত, জানেন, তারা কইতো ওইটাই মোবাইল করে রাখিল তো আমার, কারণ শোরুমে থেকে কিনা। কোনো কিছু হলে আমি শোরুমে যাইতাম। আর আরেকটা কথা, কেউ মোবাইল কেনার পরে বক্স আর বিলটা পালাইবেন না। বক্স বিল যদি পালাই দেও তাহলে এই সমস্যাই হইতে পারে। এর কারণে বক্স বিল কখনো পালাবে না, এগুলা রাখবে। আর অ্যাকচুয়ালি মারতালি পুলিশ স্টেশনে খুবই ভালো, ভদ্রতার মতন যাওয়ার পরে চেয়ারও দিয়েছে, চেয়ারের মধ্যে বইয়াও মনে করে কথাবার্তা কইছে। আমাদের দিকের তো পুলিশ স্টেশনে যাওয়ার পরে কাড়ার উপরে কাড়া থাকতে লাগে, কিন্তু এখানে যাওয়ার পরে ভদ্রতা দেখাইছে, ভদ্রতার মতন বয়ে সুন্দর মতন কথাবার্তা কইছে। বাট কোনো জোর জবরদস্তি নাই, সুন্দর মতন কথাবার্তা পুলিশ স্টেশনের। একদম মানে বোঝাই যাচ্ছে না ওরা পুলিশ স্টেশনে কথা বলছে না অন্য কোনো গানে। বাট আমার খুবই ভালো লাগছে, আর আমি সোচ্চা, এর কারণে আমার কোনো কিছু হয় নাই। আর সবাইকে বলতে চাই যাতে সবাই সোচ্চা থাকবেন আর চুরির মোবাইলগুলা কিনতে দূরে থাকবেন। থ্যাংক ইউ।